প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। বিভাগ ক, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো নিরক্ষরেখা। অপশান ডি। ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটিকে প্রকাশ করা ঠিক বিকল্পটি হলো 2:56 PM। অপশান ডি। প্রদত্ত যে জোড়াটি পরস্পর সম্পর্কিত তা হলো অগ্ন্যুৎগম অন্তর্জাত প্রক্রিয়া। অপশান এ। জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো আগ্নেয় পর্বত। অপশান এ। আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপরে যে আস্তরণ তৈরি করে সেটি হলো রেগোলিথ। অপশান বি। উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা। অপশান ডি। পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটি হলো ঝাড়খণ্ড। অপশান ডি। বিভাগ খ, 2-এর দাগে সত্য মিথ্যা। একই অক্ষরেখার জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না, ঠিক। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো আলিপুরদুয়ার। ভুল। নবীনতম জেলা হলো পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম। নদী বাহিত পলি সঞ্চিত হয়ে পলি গঠিত সমভূমি গঠন করে। ক স্তম্ভ খ স্তম্ভ। বিষম সত্ত্বশিলা, বিষম সত্ত্বশিলা, ক্ষুদ্রকণার বিসরণ, উদ্ভিদের শিকড়, জৈবিক আবহাওয়া বিকার, প্রাকৃতিক শক্তি, ক্ষয়জাত পর্বত। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাত স্থানের দ্রাঘিমার মান হলো 90 ডিগ্রি পশ্চিম। বিভাগ গ, মূল মধ্যরেখার দুটি তাৎপর্য উল্লেখ করো। 99 নম্বর পৃষ্ঠা 9 দেওয়ার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। মূল মধ্যরেখার গুরুত্ব, এই পয়েন্টটি তোমাদের খাতায় লিখতে হবে। অক্ষাংশ কাকে বলে? 107 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। অক্ষাংশ কাকে বলে? তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। ব্যবচ্ছন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। ব্যবচ্ছিন্ন মালভূমি গঠনের শর্ত, মালভূমিটি প্রাচীন, কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হবে। বহির্জাত শক্তি যেমন নদী, বায়ু ক্রিয়াশীল হতে হবে। আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য। 135 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। যে কোনো 4টি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই উল্লেখ করবে। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি, এই উত্তরটি তোমাদের লিখতে হবে। আবহাওয়া বিকার কাকে বলে? 171 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবহাওয়া বিকার কাকে বলে? উদাহরণ, পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত ও শুষ্কতম স্থান দুটির নাম। বর্ষণযুক্ত স্থান হলো বক্সারদুয়ার। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো বক্সারদুয়ার। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া। পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। 316 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ, 3টি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। 103 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে।
স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। 104 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্যের মধ্যে তোমরা প্রকৃতিটা উল্লেখ করবে। স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে। দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4-এর 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য। 135 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা বিষয় উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো লিখবে খাতায়। তিনটি বিষয় ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে তুলনামূলক আলোচনা। 174 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে তোমরা তুলনাগুলো করবে। বিষয় উল্লেখ করে তোমরা তুলনাগুলো করবে। চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 178 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি রচনা তৈরি প্রশ্ন উত্তরের 2 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বল্পমোচন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য। 326 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য, এই প্রশ্নের উত্তরটি রচনা তৈরি প্রশ্নোত্তরের 10 নম্বর প্রশ্নের। সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর অংশটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের 3টি সমস্যা। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা, এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের খাতায় লিখবে। বিভাগ 5 দাগের 1 প্রশ্ন এবং 2 প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 5 দাগের 1 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো, অথবা প্রশ্নের উত্তরটিও তোমরা দেখে নাও। এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।